আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে সালাত করো এবং সালাম করো। অর্ডার কার? জোরে বলেন কার? আমার নবী কাফাতাল লিন্নাস, সারা দুনিয়ার নবী। কথা বলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির জামানা, নবুয়তির জামানা কতদিন? কিয়ামত পর্যন্ত। জোরে বলেন কতদিন? কিয়ামত পর্যন্ত। ঠিক না? কথা বোঝার জন্য বলছি, মনে আছে নাকি? একই কথা আমি বলবো, আপনি যদি না বোঝেন এটাকে ভিন্ন রকম তরজমা করে ফেলবেন। আমরা কোরআন শরীফে আগে আয়াত পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দোয়ার অনুষ্ঠান হইলে, মিলাদ মাহফিল হইলে পড়ি, ইমাম সাহেবরা পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এই ওয়া সাল্লিমু কতি কতি শ্রোতারা মোটামুটি হুজুরের মুখ থেকে কাড়ি নিয়ে যায়। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক অর্ডার করে, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং ফেরেশতারা সালাত করে, ইন্নাল্লাহা, আল্লাহ সালাত করে, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর ফেরেশতারা সালাত করে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে সালাত করো এবং সালাম করো। অর্ডার কার? জোরে বলেন কার? একটু ক্লাসের মতো বুঝো, একটু কষ্ট করে শুনতে হবে। যুবকরা একটু ঠান্ডা মাথায় শোনা, একদিন তোরা বুড়ো হবি, এ কথাগুলো কাজে লাগবে। দাস্তা বকারে দর্শে বসা ছাড়ে মা রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা, কোনো না কোনো দিন কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আমি সালাত করি, আমার ফেরেশতারা সালাত করে, কাজেই তোমরা সালাত করো। এখন একই সালাত আল্লাহ করে, ফেরেশতা করে, আমাদের করার অর্ডার করলেন। এই সালাত কি? এই সালাতের মানে দুরুদ। সালাতের মানে দুরুদ। এই সালাতের চারটে তরজমা আছে, চারটের ভিতরে একটা হলো দোয়া দুরুদ। দোয়া দুরুদ। আল্লাহ যখন সালাত করে তখন সালাতের মানে রহমত। সালাতের মানে, ফেরেশতারা যখন সালাত করে তখন সালাতের মানে ইস্তেগফার। সালাতের মানে ক্ষমা প্রার্থনা। আর পাখি পক্ষী কীট পতঙ্গ যখন সালাত করে তখন সালাতের মানে তাসবিহ। সালাতুত তুয়ুর, পাখিরা সালাত করে, এর মানে তারা তাসবিহ পড়ে। সালাতুল মালাইকা, ফেরেশতারা সালাত করে, এর মানে হলো তারা ইস্তেগফার করে, আমাদের জন্য ক্ষমা চায়। সালাতুল্লাহ, আল্লাহ সালাত করে, তার মানে হলো আল্লাহ রহমত নাজিল করে। ও সালাতুন নাস, মানুষের সালাত করে, এর মানে নবীর জন্য দোয়া ও দুরূদ পড়ে। একই সালাতের চার মানে। কয় মানে? বুঝলাম না, এরকম ভাগ হলো কেন? ভালো করে বুঝে নেন। আমি এ জায়গা বসে আছি, এদিক দিয়ে আমার ছেলে আইছে, ও এসে কয় আব্বা, আব্বা কে আমারে ডাকে। এই পাশে আমার ভাইয়ের বেটা এসে কয় মাঝে কাকা এদিক ফেরেন, ও পাশে আমার ভাগ্নে এসে কয় মামা এদিক ফেরেন, এই পাশে আমার চাচা এসে কয় নাসির এদিক ফের, ও পাশে আমার ভাগ্নে, ও পাশে আমার ভাই কি বলা হয়, ও পাশে আমার দাদা এসে কয় নাতি এদিক ফের। আমি একা একজন এক জায়গায় দাঁড়ায় আছি, চারদিক দিয়ে চারজন চার নামে ডাকে। ছেলে হই আমি আব্বা, ছেলে যখন ডাকবে আমারে আব্বা ডাকবে, ভাই বিটা যখন ডাকবে আমাকে চাচা ডাকবে, ভাগ্নে যখন ডাকবে আমাকে মামা ডাকবে, আমাকে আমার মা যখন ডাকবে তখন নাসির ছেলে বলে ডাকবে, আমাকে আমার স্ত্রী ডাকলে স্বামী বলে ডাকবে। ব্যক্তি আমি একা, চারদিক চার নিসবতে চারটে তরজমা আসে, সেম সালাত শব্দ জায়গায় থাকবে। এইটা যদি আল্লাহ করে তাহলে সালাত মানে আল্লাহ মিলাদ পড়ে, কথা বললে কবিরা গুনাহ হবে। সালাত মানে আল্লাহ রহমত নাজিল করে। সালাত যদি ফেরেশতারা করে তার মানে হবে ইস্তেগফার। সালাত ফেরেশতারা করে মানে মিলাদ পড়ে, কইলে কবিরা গুনাহ হবে। সালাত যদি পাখি পক্ষী কীট পতঙ্গ করে তার মানে তারা মিলাদ পড়ে, এ কথা বলি ভুল তরজমা হবে। তারা তাসবিহ করে। সালাত মানুষে করে নবী পাকের শানে, এর মানে দুরূদ ও দোয়া পড়ে।